আসসালামু আলাইকুম। ফিজিক্সের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এরপরে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কিন্তু তোমাদের স্কুল পরীক্ষা থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় সেভারাল টাইমস আসছে এবং সামনের যে পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু আসার অনেক বেশি সম্ভাবনা আছে। মানে এক কথায় চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে এটা একটা। প্রশ্নটা হচ্ছে এরকম যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওই যে বস্তুটা থাকবে, একটা পড়ন্ত বস্তু থাকবে, তার ভর বিভিন্ন থাকতে পারে এবং উচ্চতাও কিন্তু দেওয়া থাকতে পারে। তো উচ্চতা ওই ইনফরমেশন গুলোর জন্য মূলত আমরা এখানে এই চিত্রটা ব্যবহার করছি যে এখানে এ বিন্দু থেকে মনে করো একটা বস্তু মুক্ত হবে নিচের দিকে পড়ছে। এখন এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। এটা অর্ধেক না হয়ে দ্বিগুণ, তিন গুণ, এক তৃতীয়াংশ এরকম যে কোনো সংখ্যা থাকতে পারে। সবগুলা কিভাবে করতে হবে আমি দেখাই দিব। এই ক্লাসটা ভালো মতো দেখলে যে কোনো সংখ্যা যদি এখানে পরিবর্তন হয় এতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করছি। তাহলে চিন্তা করো এখানে এ বিন্দু মানে সর্বোচ্চ বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে, যে বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। এখন ভূমি থেকে কত উচ্চতায় এসে এর বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হবে। আমরা কিন্তু জানি কোনো বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তখন তার কিন্তু কোনো রকম বেগ থাকে না, অর্থাৎ গতি শক্তি শূন্য হয়, যেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এবং বিভব শক্তি হয় সর্বোচ্চ, যেহেতু উচ্চতা সর্বোচ্চ বিভব শক্তি হবে এখানে সর্বোচ্চ। আস্তে আস্তে যত নিচের দিকে আসবে বিভব শক্তি কমতে থাকবে, কারণ উচ্চতার সমানুপাতিক বিভব শক্তি। এবং আস্তে আস্তে বেগ যেহেতু বাড়বে, পড়ন্ত বস্তুর বেগ আস্তে আস্তে বাড়তে থাকে নিচের দিকে আসতে থাকলে, তখন এক্ষেত্রে গতি শক্তি কিন্তু বাড়তে থাকবে। এরকম ভাবে হতে হতে এক পর্যায়ে এসে গতি শক্তি বাড়তে 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 বিভব শক্তি সমান হবে এবং একটা পয়েন্টে এসে কিন্তু বিভব শক্তি গতি শক্তির গতি শক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ বিভব শক্তি গতি শক্তির অর্ধেক হয়ে যাবে। এই জিনিসটা আমাদের এখানে হিসাব করে দেখাতে হবে। তো সেই জন্য যে কাজটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু এখানে টোটাল যে হাইট সর্বোচ্চ উচ্চতা সেটা কিন্তু 50 মিটার দিয়ে দেওয়া আছে, এটা কাজে লাগে আমরা এখানে করব। যদি এটা দেওয়া নাও থাকে সেক্ষেত্রেও বের করা যায়, তবে তখন সেটা সংখ্যার মাধ্যমে আসে না, এইচ হিসেবে আসবে, সেটাতে সমস্যা নাই। তাহলে আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে এই বস্তুটা আমাদের যে 50 মিটার উচ্চতা থেকে মুক্ত হবে নিচের দিকে পড়ছে, আমরা ধরে নিব ভূমি থেকে এক্স উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। ভূমি থেকে এক্স উচ্চতা, তো এটা আমরা ধরে নিচ্ছি যে এই যে সি বিন্দুটা আমরা এখানে এঁকে রাখছি, ধরো যে এই বিন্দুতে এই কাজটা হয়, তার মানে এই বিন্দুর উচ্চতা হচ্ছে ভূমি থেকে এক্স মিটার। ভূমি থেকে এক্স মিটার, তাহলে আমরা লিখি এখানে, ধরি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। তাহলে আমরা ধরলাম ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। এখন আমরা এই এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তি নির্ণয় করব। তাহলে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি, এটাকে আমরা ইপি দ্বারা নরমালি প্রকাশ করে থাকি বিভব শক্তিটাকে। তাহলে এক্স মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি এখানে বের করব। তাহলে আমরা কিন্তু জানি যে কোনো বস্তু যখন ভূমি থেকে এক্স মিটার বা এইচ মিটার উচ্চতায় থাকে তখন তার বিভব শক্তি হয় এম জি ইন্টু উচ্চতা। তাহলে এখানে যেহেতু আমরা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আছি, তাহলে বিভব শক্তি হবে এম জি এক্স। নরমাল সূত্র হচ্ছে আমরা জানি ইপি সমান এম জি এইচ। তাহলে যেহেতু এই এইচটা উচ্চতা নির্দেশ করে ভূমি থেকে, তাহলে এইখানে উচ্চতা তো এইচ না, এখানে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স, তাহলে এর বিভব শক্তি হবে হচ্ছে এম জি এক্স। এখন আমরা এই এক্স মিটার উচ্চতায় গতি শক্তিও নির্ণয় করব এবং এখানে এক্স মিটার উচ্চতার কথাটা আগে থেকে মেনশন করা আছে, সরাসরি আমরা গতি শক্তি লিখে দিচ্ছি ওই একই উচ্চতায়। এটা হবে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। গতি শক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন একটু লক্ষ্য করা লাগবে আমাদের, যেহেতু আমরা আস্তে আস্তে এই এক্স এর দিকে কনভার্ট হওয়ার চেষ্টা করব, তো এই ভি স্কোয়ারটাকে আমরা এক্স এর মাধ্যমে লেখার চেষ্টা করব। তো আমরা হাফ এমটাকে রেখে দিয়ে ভি স্কোয়ার সমান সমান আমরা পড়ন্ত বস্তু বেলা জানি ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 2gh। 2gh এখন আমরা যেহেতু ধরে নিছি যে এই বস্তুটা এখন সি বিন্দুতে আছে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, তাহলে এখন বস্তুটা যখন এ থেকে সি পর্যন্ত আসছে, এই বস্তুটা এই পরিমাণ উপরে যে দূরত্বটা আছে এই পরিমাণ দূরত্ব কভার করার কারণে মূলত এখানে
এই ভি বেগটা অর্জন করছে। তাহলে গতিশক্তি বের করার সময় আমাদের অবশ্যই এই উপরের এইটুকু উচ্চতা কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। এখন কথা হচ্ছে এই উচ্চতাটা কত? আমরা ধরলাম যে ভূমি থেকে উচ্চতা হচ্ছে এক্স, কিন্তু এটা তো আমরা কোনো কিছু ধরিও নি বা কোনো কিছু দেওয়াও নাই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যেহেতু মোট উচ্চতা দেওয়া আছে হচ্ছে 50 মিটার, আর এইটুকুকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখন চিন্তা করো টোটাল হাইট থেকে যদি আমরা এই এক্সটা বাদ দিই তাহলে তো এটুকু থাকে। অর্থাৎ আমরা এটাকে পাচ্ছি হচ্ছে 50 মাইনাস এক্স। তাহলে এই উচ্চতা ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে সূত্র হচ্ছে ভি স্কয়ার সমান 2g, এটা হচ্ছে জি অভিকর্ষ ত্বরণের মান, ইনটু উচ্চতা, উচ্চতাটা কত? 50 মাইনাস এক্স। তাহলে আমরা লিখে দিই 50 মাইনাস এক্স। তাহলে এটাকে একটু সরল করে নিব আমরা। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে থাকে হচ্ছে mg ইনটু 50 মাইনাস এক্স। তাহলে একবার যদি গুণ করে দিই আমরা তাহলে এরকম পাবো 50 mg মাইনাস mg x। ভালো করে লক্ষ্য করো, এই mg টা কমন ছিল, আমি জাস্ট গুণ করে দিলাম। তাহলে 50 mg মাইনাস mg x। তাহলে এটা হচ্ছে আমাদের এই ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি। এখন শর্তে বলা আছে কি, ভালো করে লক্ষ্য করো, শর্তে কিন্তু বলা আছে যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই পর্যন্ত আসে মানে মুখস্থের মতো হয়ে যায় বারবার করার কারণে, কিন্তু এই অংশটা ভালো করে খেয়াল করার না করার কারণে কিন্তু অঙ্ক ভুল করে ফেলে। তাহলে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, এই জিনিসটা আমাদের কিন্তু ঠিক মতো বসাতে হবে। তাহলে এখানে কে বেশি দেখো তো? বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে অবশ্যই বিভব শক্তিটা গতিশক্তির থেকে কম। তাহলে যখন আমাদের কাছে কোনো কম মান থাকে সেই সংখ্যাকে যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তখন কিন্তু সেই সংখ্যাটা আরেকটা বড় সংখ্যা সমান হতে পারে। তো এই ক্ষেত্রে তার মানে আমরা বুঝতে পারছি যে বিভব শক্তিকে যদি আমরা কোনো কিছু দিয়ে গুণ করি একটা পূর্ণ সংখ্যা দিয়ে, তাহলে গতিশক্তির সমান হতে পারবে হয়তো। মানে বিষয়টা এরকম, দেখো আমরা লিখে দিই এখানে শর্ত মতে, ধরো আমরা লিখতে চাচ্ছি গতিশক্তিটা আমরা আগে লিখলাম, বোঝানোর জন্য আমি বাংলায় লিখছি, তোমাদের কিন্তু বাংলা লেখাও প্রয়োজন পড়বে না। গতিশক্তি ইকুয়ালস, এখানে একটু গ্যাপ রেখে আমি এখানে বিভব শক্তিটা বসাবো। বিভব শক্তি একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে গতি শক্তিটা আর বিভব শক্তির মধ্যে যদি কম্পারিজনে আমরা যাই, বিভব শক্তি হচ্ছে গতি শক্তির অর্ধেক। তার মানে বিভব শক্তি যদি আমরা ডাবল করে দিই তাহলে সেটা গতি শক্তির সমান হবে। বিভব শক্তিটাকে ডাবল করে দিলে গতি শক্তি সমান হবে, অর্থাৎ বিভব শক্তিকে 2 দিয়ে গুণ করলে সেটা গতি শক্তির সমান হয়। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা বলতে পারবো গতি শক্তি ইকুয়ালস 2 ইনটু বিভব শক্তি। এছাড়া যদি আমরা 2 দিয়ে গুণ না করি তাহলে গতি শক্তির বিভব শক্তি সমান হয়ে গেল, যেটা এই শর্তের সাথে কিন্তু যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এখন যে ই কে, গতি শক্তিকে আমরা ই কে দিয়ে প্রকাশ করছিলাম, ইকুয়ালস 2 ইপি। এটা লেখার আরেকটা সহজ ওয়ে আছে যদি এত কিছু চিন্তা করতে না পারো, সেটা হচ্ছে যে এখানে বলা আছে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। তাহলে এই জিনিসটা চিন্তা করো, যার যত গুণ বলা হবে তার পাশে ওই সংখ্যাটা বসবে, যার যত গুণ। তাহলে গতি শক্তির অর্ধেক বলছে, তাহলে গতি শক্তির পাশে অর্ধেক মানে হাফ দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমরা এভাবে না লিখে এই পর্যন্ত মনে করো তোমাদেরকে এমনি বোঝানোর জন্য বলা হলো, তাহলে আমরা সরাসরি বলতে পারবো যে বিভব শক্তি হচ্ছে ইপি সমান গতি শক্তির অর্ধেক, যেহেতু বলা আছে গতি শক্তির অর্ধেক, তাহলে এই হাফ, অর্ধেক হচ্ছে হাফ, হাফ দিয়ে আমরা গতি শক্তিকে গুণ করব। একটু ভালো করে লক্ষ্য করো বিষয়টা, এটা কিন্তু ভুল হয় তোমাদের অনেক বেশি, যে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি আমরা নরমালি লিখলাম, কিন্তু গতি শক্তির যেহেতু অর্ধেক আমরা গতি শক্তিকে ওই অর্ধেক দিয়ে অর্থাৎ হাফ দিয়ে গুণ করে দিলাম, এভাবে বসালে হয়ে যাবে। যদি কোথাও থাকে এরকম যে বিভব শক্তি গতি শক্তির 3 গুণ, তাহলে বিভব শক্তি সমান গতি শক্তি ইনটু 3। যদি বলা থাকে বিভব শক্তি গতি শক্তির 1/3, তাহলে বিভব শক্তি ইকুয়ালস 1/3 ইনটু হচ্ছে ই কে, মানে এরকম হবে। যদি 1/3 বলা থাকতো তাহলে লিখতে হতো ইপি সমান 1/3 ই কে। যদি বলা থাকতো 4 গুণ, মানে বিভব শক্তি গতি শক্তির 4 গুণ, তাহলে বিভব শক্তি নরমালি লিখবো, আর গতি শক্তির 4 গুণ যেহেতু তার মানে 4 ইনটু ই কে। যদি এরকম বলা থাকে আবার উল্টা ভাবে যে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে গতি শক্তিটাকে আমরা তখন এভাবে নরমালি লিখবো ই কে, আর যেহেতু বিভব শক্তির দ্বিগুণ তাহলে 2 ইনটু বিভব শক্তি। আবার যদি বলে গতি শক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে এই যে গতি শক্তিটাকে নরমাল লিখলাম, ইনটু অর্ধেক যেহেতু বলা আছে হাফ দিয়ে আমরা বিভব শক্তিকে গুণ করে দিব। অর্থাৎ যার যত গুণ ওই জিনিসটার সাথে তত সংখ্যা গুণ করতে হবে। তাহলে আমাদের এইখানে কিন্তু আছে যে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি নরমালি লিখলাম, গতি শক্তির অর্ধেক, এই জন্য গতি শক্তিকে হাফ দিয়ে গুণ। এখন এইখান থেকে এই মানগুলা বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখন আমরা এইখান থেকে যে আমরা ইপি এবং ই কে অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তির যে মানগুলো পাইছিলাম সেগুলো এখানে বসাই দিই। তাহলে ইপি পেয়েছিলাম আমরা হচ্ছে mgx ইকুয়ালস
হাফ, এই শর্তের হাফ যেটা ছিল আমাদের আর কি, ইন্টু এখানে ই কে পাইছিলাম আমরা হচ্ছে 50 mg মাইনাস mgx mg। এখান থেকে আমরা যে কাজটা করব, এই 2 দিয়ে আমরা এখানে কোনাকুনি গুণ করে দিতে পারি, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 2 mgx সমান, তাহলে এই পাশে থাকে 50 mg মাইনাস mgx। তো আমাদের যেহেতু টার্গেট হচ্ছে x এর মান বের করা, x এর অংশগুলোকে আমরা এক দিক করে ফেলি। তাহলে এখানে দেখো আছে হচ্ছে mgx, এখানে আছে mgx, তাহলে এই mgx টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করছি। তাহলে 2 mgx আর এই মাইনাস mgx এই পাশে আসলে যেহেতু যোগ হয়ে যাবে, তাহলে ওই mgx এর সাথে যুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে 3 mgx সমান আমরা পাচ্ছি হচ্ছে 50 mg। তাহলে এখন লক্ষ্য করো, যদি আমরা উভয় পক্ষকে mg দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা হচ্ছে 3x সমান হচ্ছে 50। এখন তাহলে 3x সমান যেহেতু 50 পাওয়া গেল, মানে mg কাটা চলে গেছে, তাহলে আমরা x সমান কত পাচ্ছি? তাহলে পাচ্ছি হচ্ছে x ইকুয়ালস এই যে 50 ডিভাইডেড বাই হচ্ছে 3, অর্থাৎ এটা ভাগ করলে পাওয়া যাবে 16.67, তাহলে এত মিটার। তাহলে আমরা যেহেতু ধরে নিয়েছিলাম অঙ্কের শুরুতেই যে ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে এই যে ভূমি থেকে x এর মান যেহেতু 16.67 মিটার, সুতরাং ভূমি থেকে 16.67 মিটার উচ্চতায় কিন্তু আমাদের বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। তোমরা এটা আলাদা করে এখানে বাংলা বাক্য দিয়ে মেনশন করে দিবা, আমি এখানে আনসার লিখে দিচ্ছি যেহেতু জায়গা স্বল্পতা। তাহলে এইভাবে করলে কিন্তু যে কোনো বিভব শক্তি এবং গতি শক্তির মধ্যে যে সম্পর্ক, অর্ধেক, দ্বিগুণ, এক তৃতীয়াংশ যেভাবে হোক না কেন, সবগুলো অঙ্কের সমাধান করে ফেলতে পারবা, কোনো রকম সমস্যা হবে না। তারপরে যদি কোনো অংশে সমস্যা মনে করো আমাদেরকে কমেন্টে জানাবা, আমরা সেটাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ।